আরেকটা হচ্ছে জাকাত। জাকাত কি নফল না ওয়াজিব? ফরজ। জাকাত কি বলেন? ফরজ। জাকাত আদায় করা, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসাব পরিমাণ মালের হকদার যাদেরকে করেছেন, এই জাকাতটা আদায় করা ফরজ। জাকাতটা কোন মাসে দিতে হয়? আরবি মাসকে কেন্দ্র করে জাকাত দিতে হয়। এবং বেশিরভাগ সময় সমস্ত বিশ্বের ভিতরে যারা জাকাত আদায় করেন তারা রমাদান মুবারক কেন্দ্রিক জাকাত আদায় করেন। অনেকগুলি ফায়দা, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে অন্যান্য মাসে যদি 1 টাকা দান করা হয়, এই মাসে কমপক্ষে 70 গুণ বেশি, তার চাইতে বেশি, 1000 টাকার উপরে বেশি 1 টাকা। তাহলে আমি যদি 1 লক্ষ টাকা জাকাত দেই, রমাদান মুবারকে যদি এই জাকাতটা আমরা পরিশোধ করি, তাহলে আমার 1 লক্ষ টাকা জাকাত তো দিলাম, এইটার বিনিময়ে আমি কোটি টাকার বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে জাকাত ফরজ করেছেন, আমরা অনেক সময় আমলই করি না। এই বিষয়ে আমরা খুব বেশি যাচাই বাছাইও করি না। জাকাত দিই আমি আমার মতো করে। আমি যদি জিজ্ঞাসা করি কি উত্তর দিবেন? যে আমরা নামাজ আদায় করি কিভাবে? যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে, নাকি আমরা আমাদের মতো করে? কথা বলেন। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাত আদায় করার জন্য হুকুম দিয়েছেন সেইভাবে করব। আমরা নামাজ আদায় করি সেইভাবে যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন। আমরা হজ আদায় করি সেই সময় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন। কিন্তু আমরা প্রকৃতপক্ষে যারা জাকাত আদায় করি, এই জাকাত আমরা আমাদের মতো করে করি। যেমন কয় টাকা আমার জাকাত হয়েছে হিসাব নিকাশ না, ইচ্ছা মতো একটা করে দিয়ে দিই। একজনকে আমি জাকাতের অর্থ না দিয়ে তাকে এমন কিছু আমি জেনে দিলাম, তাতে জাকাতের হকই আদায় হলো না। জাকাত যেটা আমি দিব, এটা কি আমার সম্পদ না যারা পাবে তাদের সম্পদ? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার মালের ভিতরে, সম্পদের ভিতরে নিসাব পরিমাণ মাল পূর্ণ হয়ে গেলে যেটার উপরে জাকাত ফরজ হয়, যে সম্পদটা তোমার জাকাত দিতে হবে, ওইটার হকদার তুমি না। ওইটার হকদার হচ্ছে তারা যারা জাকাত রিজার্ভ, যাদের উপরে জাকাত নেওয়া আবশ্যক, ওইটা তাদের হক। এই জন্য আমাদের দেশে সবচাইতে ফকির এক শ্রেণীর মানুষ, যাদের কাছে টাকা পয়সা বেশি আছে, ওরা জাকাতের পয়সা নিজেরাই খেয়ে ফেলে। আমার যদি 1 লাখ টাকা জাকাত হয়, এই জাকাতটা যদি আমি আদায় না করি, তাহলে এই জাকাতটা তো আমি খেয়ে ফেললাম। এজন্য জাকাত আদায় না করাটা মারাত্মক গুনাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন কিছু আমার মুসলমানদের ভাইদের ভিতরে জাকাতকে অস্বীকার করল। আমি কষ্ট করে এত পয়সা উপার্জন করেছি, আমি কেন জাকাত দেব? আমার টাকা পয়সা আমি কেন দিব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন এতদিন দিয়েছি। কেন? ওনার প্রয়োজন ছিল, ইসলামের জন্য দরকার ছিল, তাই দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি এটা শুনে রাগান্বিত অবস্থায় তিনি বললেন, আল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর ইজ্জতের কসম, আমি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করব, তাদের ব্যাপারে আমি জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব, যারা নামাজ আদায় করে কিন্তু জাকাত দিতে চায় না, জাকাতকে অস্বীকার করে, এই সমস্ত মানুষের বিরুদ্ধে আমার জিহাদ। এদের ব্যাপারে আমি তরবারি হাতে নেব, কঠিন সিদ্ধান্ত নেব এদের ব্যাপারে। আজকে আমাদের মুসলমানদের ভিতরে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে নাকি বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে না? বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে না। এদের সংখ্যা এখন বেশি, আধিক্য পেয়ে গেছে এদের সংখ্যা। কেন? জাকাত না দিতে ভালো লাগে। আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে তুমি তো জাকাত দিলে তোমার পয়সা কমে যাবে, তুমি ফকির হয়ে যাবে, তোমার এই জায়গা সেই জায়গায় তোমার হাত পাতা লাগতে পারে, খবরদার জাকাত দিও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তোমার সম্পদকে পরিপূর্ণ পবিত্র করার জন্য ফকিরদের থেকে মাল নিয়ে, ধনীদের থেকে মাল নিয়ে ফকিরদেরকে তুমি দিয়ে দাও। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে নিসাব পরিমাণ, তাদের থেকে নিয়ে গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দাও, তাদেরকে দিয়ে দাও। হুকুমটা কার? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। এই জন্য নামাজ যেমন করে আমরা সেজদা হচ্ছে কিনা জিজ্ঞাসা করি, কোন নামাজ কিভাবে পড়তে হবে জিজ্ঞাসা করি। বিভিন্ন সময় আমাদেরকে বলে যে হুজুর এই সময় নামাজ পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়লে ভালো হয় জিজ্ঞাসা করে, কি করে না?
জিজ্ঞাসা করে এই সময় হুজুর কয় রাকাত নামাজ পড়লে ভালো হয়, জিজ্ঞাসা করে। ঠিক তদ্রূপ যে মুসলমানেরা মুসলমান হয়ে কবরে যেতে চায় তাদের জন্য উচিত যাকাতের ইলম অর্জন করা। একজন আলেমের কাছে গিয়ে তার টোটাল সহায় সম্পত্তির কোন অবস্থা এটার বিবরণ পেশ করবে। সে যদি না জানে না বোঝে তারপরে তার কাছ থেকে মাসআলা জানতে চাইবে, হযরত আমার এই সম্পদগুলি এই অবস্থায় আছে, তাহলে আমি এখন কি পরিমাণ যাকাত দিতে পারি? এখন যদি আমি যাকাত আদায় না করি তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আমি আল্লাহর বিচারে ধরা খেতে চাই না, এর জন্য আমার যাকাতের বিবরণটা সুন্দর করে আমাকে পেশ করে দেন, কত টাকা যাকাত দিতে হবে, কি কি মালের উপরে যাকাত আসে, কি পরিমাণ সম্পদ থাকলে কি পরিমাণ সম্পদ যাকাত দিতে হয়, এটাকে আপনার ইলম অর্জন করে যাকাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আমার সব ভাইকে যাকাত আদায়ের ব্যাপারে সঠিক পন্থা অবলম্বন করে এই ব্যাপারে কর্মতৎপর হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ প্রথমেই বলেছেন মুমিনরা সফল কাম, তবে তাদের ভিতরে যারা যাকাত আদায় করে তারা আরো বেশি অ্যাডভান্স, অনেক বেশি সফল তারা যারা যাকাত আদায় করে ঠিকঠাক। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন নামাজ কায়েম করার সাথে সাথে তুমি যাকাতও পরিশোধ করে দাও। আমরা আরো একটা ভুল কাজ করি যাকাত দেওয়ার ক্ষেত্রে, দেই তো আলহামদুলিল্লাহ ইচ্ছা মতো, তারপরও যারা যাকাত পাওয়ার উপযুক্ত না তাদেরকে অনেক সময় আমরা যাকাত দিয়ে দিই। নিজের মাকে যাকাত দেওয়া যাবে? বাবাকে যাকাত দেওয়া যাবে? ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে? না। যারা আমার হকদার, আমার সম্পদের প্রতি হক রাখে, যাদেরকে দেখাশোনা করার দায় দায়িত্ব আমার, জিম্মাদারিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, তাদেরকে যাকাত দেওয়া যাবে? কথা বলেন না। আর অন্য যারা আছে হকদার, এদের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাকাত তুমি তাদেরকে প্রদান করবে, এক নম্বরে যারা হচ্ছে ফকির, যাদের টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, দিন আনে দিন খায়। আজকে এমন মানুষ এখানে আছে মোটামুটিভাবে ভালো চলছে, কিন্তু যদি সে এক সপ্তাহ অসুস্থ থাকে, যদি এক সপ্তাহ কাজ করতে না পারে, সে এক সপ্তাহ না খেয়ে থাকা লাগবে, এরকম আছে না? এরা হচ্ছে ফকির, এদেরকে যাকাত দিতে হবে। আল মাসাকিন, 2 নম্বরে হচ্ছে যারা মিসকিন। মিসকিন কারা? যাদের থাকার মতো ঘর বাড়ি নাই, একটা তো টাকা পয়সা অ্যাভেলেবেল নাই, দ্বিতীয় হচ্ছে সহায় সম্পত্তিও নাই, পরের বাড়ি ভাড়া থাকে, যাযাবর থাকে। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে একেবারে কম নয়। অনেক মানুষ আছে যাদেরকে বাড়িঘর দেওয়া হয়নি, যাদেরকে বাড়িঘর নাই। আমাদের সরকার একটা উদ্যোগ নিয়ে গুচ্ছ গ্রাম তৈরি করেছে, আছে না? তো গুচ্ছ গ্রামে ওখানে বসবাস করার জন্য কাদেরকে দিয়েছে? যার কিছু নেই, যিনি মিসকিন তাকে দিয়েছেন। এরকম মানুষ যদি থাকে, তার থাকার মতো জায়গা নেই, তাহলে যাকাতের পয়সা দিয়ে তাকে একখণ্ড জমি কিনে দিয়ে একটা বাড়ি করার সুযোগ তাকে করে দিয়ে ওখানে বসবাস করার সুযোগ দিতে হবে। বলে আমিলিনা আলাইহা। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, এরকম কর্মচারী যারা, এই মাসআলাটা খুব সুন্দরভাবে তখন বুঝতে পারবো বা বুঝাইতে পারবো যখন এদেশে যাকাত আদায় করা সরকারি আইন হয়ে যাবে। মনে করেন আমাদের দেশ এখন ইসলামী একজন সরকার আছে, ইসলামিক সরকারের কাজ হচ্ছে সারা বাংলাদেশের ধনীদের থেকে পার্সেন্টেজ হিসেবে যাকাত আদায় করা। যে সারা বাংলাদেশ থেকে যাকাত আদায় করতে গেলে সরকারের 2-4-5 হাজার লোক দরকার হবে না? অবশ্যই দরকার হবে। এই 2-4-5 হাজার লোক যারা সারা বাংলাদেশের ধনীদের থেকে যাকাত কালেক্ট করবে, এদেরকে বেতন কোথা থেকে দেবে? এই যাকাতের অর্থ থেকেই এদেরকে বেতন দিতে হবে। 4 নম্বরে আল মুআল্লাফাতুল কুলুব। আল মুআল্লাফাতুল কুলুব ওই সমস্ত নবমুসলিম বা ওই সমস্ত ইসলাম পিপাসু মানুষ যারা ইসলামকে গ্রহণ করতে চায়, ঈমান আনতে চায়, কিন্তু মনে করেন যে বাবা দাদা পূর্বপুরুষ যারা আছে তারা বেঈমান, তারা কেউ মুসলিম নয়, কিন্তু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার বাবা দাদা
এবং পিতৃ পরিচয় সব কিছু বাদ দিয়ে ইসলামের ভিতরে চলে আসতে হবে। এখন সে যদি তার সহায় সম্পত্তি পিতৃ পরিচয় সব কিছু বাদ দেয়, কি খাবে? এই ভয়তে ইসলাম কবুল করে না, আছে না? এই ভয়ে শুধুমাত্র আমি যদি মুসলমান হয়ে যাই আমাকে তো সব কিছু থেকে বঞ্চিত করা হবে, তাহলে তখন আমি কি করব? আমি খাবো কি? আমার কর্ম থাকবে কি? আমি কোথায় খাবো, কোথায় ঘুমাবো? এই চিন্তা ফিকির যদি কারো থাকে, তাকে জাকাতের অর্থ প্রদান করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার জন্য ব্যবস্থা করতে হবে, তাদেরকে জাকাত দিতে হবে। অফির রিকাব, 5 নম্বরে দাস মুক্তির জন্য। এখন তো অবশ্যই দাস কেনা বেচা হয় না। একটা সময় ছিল যখন মানুষ কিনে নিয়ে যেত, যে আমি তোমাকে 1 লক্ষ টাকা তোমার মূল্য ধরে আমি তোমাকে কিনে নিয়েছি, আজীবন তুমি আমার গোলাম হয়ে থাকবে, আমি যা বলবো তাই, আমি যে ধর্ম পালন করতে বলবো সেই ধর্ম পালন করতে হবে, আমার গোলামি করাটাই হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় ধর্ম। এই চিন্তা ফিকির মাথার ভিতরে রেখে গোলাম হয়ে গেছে। এখন ওর মনিবের বাহিরে গিয়ে ইসলাম কবুল করতে পারছে না, ইসলামী আইন মান্য করতে পারছে না, তাহলে ওকে আগে মুক্ত করতে হবে। এই 1 লক্ষ টাকা যা ওর দাম, এই 1 লক্ষ টাকা মালিককে দিয়ে তাকে মুক্ত করে ইসলামের কাজ করার জন্য তাকে সুযোগ তৈরি করে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য অফির রিকাব, দাস মুক্তির জন্য যাকাতের অর্থ ওখানে খরচ করতে হবে, ওখানে খরচ করা যায়। আল গারিমিন, 6 নম্বর, যারা মারাত্মকভাবে ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথার উপরে এমনভাবে চেপে বসেছে, ওই লোকটা নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, পরিবার নাই, কোনো কাজকাম নাই, ও এখন মরবে নাকি বাঁচবে, ঋণের বোঝাটাই পিষ্ট হয়ে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচেও না মরেও না, আমার একটা অবস্থা। ও মনে মনে ভাবতেছে এত চাপ সহ্য করা যায় না, মরে গেলেই ভালো হতো। অনেক সময় আমরা দেখি যে আল্লাহ হেফাজত করুক, কিস্তির টাকা 10-12 জায়গা থেকে টাকা নিয়েছে, নেওয়ার পর এখন কিস্তি দিতে পারে না। তো যখন কিস্তির সাহেবরা পেশাদ দিয়েছে তখন আত্মহত্যা করেছে। এরকম কিছু নিউজ আমাদের কাছে আসে না? আসে। মারাত্মকভাবে ঋণগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো মানুষ এইরকম বিপর্যস্ত হয়, তাকে জাকাতের পয়সা দিয়ে ঋণ থেকে মুক্ত করে স্বাধীন বাতাসে দিন পালন করার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। 7 নম্বরে অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, এদেরকে জাকাতের অর্থ দিয়ে দিন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে হবে। এখনো পর্যন্ত আমাদের দেশের বাইরে যে সকল মুসলমানেরা দিন প্রতিষ্ঠার জন্য দিনে আন্দোলন করছে, এদেরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা আমাদের জন্য অপরিহার্য বিষয়। 8 নম্বর ইবনে সাবিল, পথিক, যে পথের ফকির হয়ে গেছে, অথচ লোকটা অভাবী না, লোকটার আসলে টাকা পয়সা ছিল, সহায় সম্বল ছিল, কিন্তু কোনো একটা কারণে কি হয়েছে, ফকির হয়ে গেছে। এটার উদাহরণ কি? একটা লোকের বাড়ি চিটাগাং, সে আমাদের খুলনায় আসছে বেড়াইতে, টাকা পয়সা আলহামদুলিল্লাহ 20-50 হাজার টাকা তার কাছে ছিল, টাকা নিয়েই বেড়াইতে আসছে, কিন্তু একটা দুষ্ট লোকের খপ্পরে পড়ে তার টাকা পয়সাগুলো খোয়া গেছে, অথবা ডাকাতি করে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে, এরকম হয় না? এখন ওই লোকটা খাবে কি, কিভাবে বাড়ি ফিরে যাবে? এইটার জন্য ও পথের ফকির হয়ে গেছে। আর এই পথের ফকিরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করে তাকে জীবিত রেখে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। জাকাতের অর্থ এখানে ব্যয় হবে। এজন্য তাহলে বুঝলাম যে জাকাত আদায় করতে হবে, আর জাকাতের অর্থ সবাইকে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জি 8টি খাত বর্ণনা করেছেন, এখানে জাকাত দিতে হবে। প্রসঙ্গক্রমে বলছি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবেশে সবচাইতে বেশি উত্তম কাজ হবে যে মাদ্রাসাগুলিতে লিল্লা বোর্ডিং আছে, যে মাদ্রাসাগুলিতে গোরাবা ফান্ড আছে, অসহায় এতিম গরিবেরা পড়াশোনা করে, ইলম শিখে, এদেরকে যদি জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যায় সবচাইতে বেশি উত্তম কাজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। তার কারণ এক হচ্ছে আপনি জাকাত আদায় করেছেন, তার হক আদায় করেছেন, আপনার উপর জাকাত ফরজ ছিল শতকরা 2.5 টাকা। শতকরা কত?
1 লক্ষ টাকায় 2.5 লক্ষ টাকা, এই যে যাকাত, এটা আপনি আদায় করেছেন, একজন গরিবকে দিয়েছেন, মাদ্রাসার একজন তালেবুল ইলম অথবা মাদ্রাসার যে লিল্লাহ ফান্ড আছে ওখানে দিয়ে আপনি অসহায় যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য ওখানে টাকা প্রদান করেছেন, আপনার যাকাতের হক আদায় হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে আপনি ইলম শিক্ষা করার জন্য, দিন প্রচার করার জন্য, দিন জিন্দা রাখার জন্য সবচেয়ে উত্তম ভূমিকা আপনি পালন করেছেন, যাকাত আদায় করেছেন, দিন প্রচারে, দিন প্রতিষ্ঠায় আপনি ভূমিকাও পালন করেছেন। এই জন্য এই রমাদান মুবারকে যারা যাকাত আদায় করবে তাদের কাজ হচ্ছে এই মাদ্রাসাগুলি খুঁজে খুঁজে বের করে ওই মাদ্রাসাগুলিতে সহযোগিতা করা যেখানে লিল্লাহ ফান্ড আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে না নাই? বোর্ডিংয়ে আছে না? অসংখ্য এতিম ছাত্র এখানে পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, এরা ইলম শিখছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই লিল্লাহ ফান্ড থেকে সহযোগিতা পেয়ে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে। এখন এই রমজানেও বিভিন্ন জায়গায় কোরআন কারীম খতম তারা করছে। আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। যাদের সহযোগিতায় মাদ্রাসার এই লিল্লাহ ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালিত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। তাহলে রমাদান মুবারকে এই যাকাত আদায় করা আমাদের জন্য একটা অপরিহার্য বিষয়।